গুড মর্নিং ফ্রম দীঘা। আজ আপনাদের এমন একটা হোটেল দেখাবো যেখানে মিনিমাম রুম রেট স্টার্ট হচ্ছে মাত্র 350 টাকা থেকে। মানে 350 টাকায় কিন্তু এটা সিঙ্গেল রুম নয়, আপনারা 3 জন অবধি থাকতে পারবেন এই রুমটাতে। আর সব থেকে বড়ো কথা কি জানেন, এখানে ওনারা সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন। মানে আপনি দীঘার যে কোনো হোটেলে যাবেন 90% হোটেলে বলবে সোলো ট্রাভেলার আমরা অ্যালাউ করি না, মানে সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয় না। কিন্তু এই হোটেলটা হচ্ছে এক্সেপশন, এখানে আপনি একজন আসলেও হোটেলে জায়গা পাবেন। চলুন সব রকম ক্যাটাগরির একটি করে রুম আপনাদের আগে দেখিয়ে দিই, তারপর ম্যানেজার দাদার সাথে কথা বলে নিচ্ছি। আচ্ছা, রুমে ঢুকেই সামনে একটা সোফা মতো আছে, এলইডি টিভি, এই একটা টেবিল আছে, এবার সেটা বিশাল বড় ওয়ার্ডরোব। আচ্ছা, এবার সব থেকে ভালো জিনিস যেটা, একটা দুটো তিনটে, এদিকেরটা তাও একটু ছোটো, মনে হচ্ছে কুইন সাইজ রুম, দুজন হবে। এদিকেরগুলো কিন্তু 3 জন মিনিমাম এই দুটোতে। মানে এখানে টোটাল আপনারা কম করে হলেও 8 জন এখানে থাকতে পারবেন। ওনারা বলছেন ওনারা 10 জনকে অ্যালাউ করেন, মানে এই দুটো খাটে 4 4 8 আর ওদিকেরটা 2, কিন্তু আপনারা ভালোভাবে মিনিমাম 8 জন তো থাকতে পারবেন। আচ্ছা, ওই সাইডে একটা জানলা আছে। আচ্ছা, এই খাটটার মাথার ওপর ফ্যান আছে, আর এই দুটোর মিলিয়ে একটা ফ্যান আছে, মানে এক্স্যাক্ট মাথার ওপর কিন্তু নেই। আচ্ছা, প্রচুর জানলা আছে, হাওয়া চলাচল করবে, কোনো অসুবিধা হবে না। 3টে জানলা আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, কমোড, শাওয়ার, এদিকে বালতি মগ। আচ্ছা, এসিও আছে, এই সাইডে এসি আছে, এটা এসি রুম, স্প্লিট এসি আছে। আর এদিকে আয়না, এদিকে একটা ছোটো ড্রয়ার মতো আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এই হচ্ছে ওভারঅল রুম। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কিচেন স্পেস। মানে এটা কি পাশের ঘরটায় যারা থাকবেন তারাই শুধু ইউজ করতে পারবে? এই রুমটা সবাই ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে না না, কিচেন রুমটা যে কেউ ইউজ করতে পারবে? যে কেউ যদি রান্না করতে চান তাহলে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন রুম, মানে আপনারা যদি এসে এখানে রান্না বান্না করতে চান তাহলে এই স্পেসটা আপনারা ইউজ করতে পারেন। এখানে জলের ব্যবস্থাও করা আছে, বেশ বড় জায়গা। আর এই রুমটা হচ্ছে যেটা আপনাদের দেখালাম এক্ষুনি, যে রুমটা তার ঠিক পাশেই এই যে, এটা হচ্ছে এই বড় রুমটা, যেটা আপনারা 8-10 জন থাকতে পারবেন। তবে একটা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে বলে দিই, এটা হচ্ছে ছাদের রুম। সো আপনারা যদি বয়স্ক কেউ থাকেন তাহলে কিন্তু একটু অসুবিধা হবে, কারণ এটা 4 তলায় এবং লিফট নেই, সিঁড়ি দিয়ে আপনাকে 4 তলায় উঠতে হবে। লিফট নেই তো? না না, আচ্ছা বড় রুমটার জন্য এক্সট্রা আলাদা লাগবে। আচ্ছা, এদিকে দুটো বেসিন আছে। এটা কাদের ইউজের জন্য? সবার, যে কেউ ইউজ করতে পারবে। আর ওইটা যেহেতু অনেক বড় রুম, মানে একটা টয়লেটে নাও হতে পারে, ওই জন্য আপনারা এই টয়লেটটা আপনারা আর কি ইউজ করতে দেবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 3 তলায় 301 নম্বর রুম। আচ্ছা, এটাতে টোটাল ওদিকে 3 জন, এদিকে প্রায় 5 জন শুতে পারবে, তাই তো? 5-6 জন এখানে থাকতে পারবে, 6 জন থাকতে পারবে। এদিকে এটা হচ্ছে কুইন সাইজ ডাবল বেড, আর ওটা হচ্ছে কিং সাইজ ডাবল বেড, ওটা একটু বড় মনে হচ্ছে এটার থেকে। 6 জন হয়ে যাবে। আচ্ছা, এদিকে একটা চেয়ার আছে, একটা টেবিল রাখা আছে, স্প্লিট এসি আছে, দুটো খাটের ওপরেই দুটো ফ্যান আছে, এদিকে একটা এলইডি টিভি আছে, জানলা আছে দুটো, এদিকে ওয়াশরুম, ওয়াশরুমে কমোড আছে, এদিকে জেট স্প্রে আছে, শাওয়ার আছে, বালতি মগ আছে, এদিকে বেসিন। দাদা, বেসিনের ওপর একটা আয়না থাকে সব জায়গায়, ওটা মিসিং। আচ্ছা, পরে করে নিচ্ছি। ও নেই না? আচ্ছা 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 আচ্ছা, এদিকে একটা আয়না আছে, আর আশেপাশে বেশ মানে ভালো ডিজাইন করা আছে, এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। আর স্প্লিট এসি তো আছেই বললাম। আচ্ছা, জামা কাপড় রাখার হুকটা এদিকে আছে। আচ্ছা, এটা হচ্ছে 302 নম্বর রুম, এটাও 3 তলায়। এটা হচ্ছে প্লেন ডাবল বেড রুম। এখানে দাদা আপনারা 3 জনকে অ্যালাউ করবেন, তাই তো? এটা কুইন সাইজ বেড আছে, 2 জন বড় 1 জন বাচ্চা হলে ঠিকঠাক থাকবে। আর যদি না হলে এসি যদি আপনারা চালিয়ে নেন, বা যদি শীতকালে আসেন তাহলে 3 জন অ্যাডাল্টও হয়ে যাবে। আচ্ছা, স্প্লিট এসি আছে, ওদিকে জানলা আছে একটা, এপাশে একটা ওয়ার্ডরোব আছে,
টেবিল আছে, একটা চেয়ার আছে, আয়না, ওপাশে এলইডি টিভি আছে, এদিকে একটা ওয়েস্ট বিন আছে, আচ্ছা কমোড আছে, জেট স্প্রে আছে, শাওয়ার, বালতি মগ, বেসিন নেই দাদা, এই রুমটায় বেসিন নেই। আচ্ছা ওপরটা খুব সুন্দর ফল সিলিং করা আছে, লাইটটা খুব ভালো লাগছে দেখতে। দাদা এটা বেসিন নেই, তাহলে মুখ টুক ধোয়ার জন্য বাথরুমে ইউজ করবে। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে 202 নম্বর রুম, এটা হচ্ছে দোতলায় ফার্স্ট ফ্লোরে। আচ্ছা এই হচ্ছে বেড, দুজন এখানে থাকা যাবে, বাচ্চা থাকলে 3 জনও থাকা যাবে, তাই তো? 3 জন আপনারা অ্যালাউ করবেন তো? এটা হচ্ছে 400 টাকা, তাই তো? 400 টাকায় আপনারা 3 জনকে অ্যালাউ করবেন। আচ্ছা এদিকে একটা ছোট ওয়ার্ড্রোব আছে, একটা চেয়ার রাখা আছে, মাথার উপর ফ্যান আছে, আর খুব সুন্দর ফল সিলিং করা, আলোটা খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা ওপাশে একটা জানলা আছে, পয়েন্ট করা আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এদিকে একটা টেবিল আছে, এলইডি টিভি আছে, ওপাশে একটা জানলা আছে, একটা আয়না আছে, ওয়াশরুম, কমোড আছে, শাওয়ার, এই হচ্ছে বালতি মগ। বাথরুমটা এটা একটু ছোট, অন্যান্য ঘরের থেকে দাদা বাথরুমটা একটু ছোট, এটা ওয়াশরুমটা একটু ছোট। আচ্ছা এটা হচ্ছে 102 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে চিপেস্ট রুম, 350 টাকা মাত্র ভাড়া। এটা যথেষ্ট বড় খাট, আপনাদের 3 জনের, মানে 3 জন অ্যাডাল্ট হলেও হয়ে যাবে, 2 জন বড় আর 1 জন বাচ্চা তো ইজিলি হবে। কিং সাইজ বেড আছে, যথেষ্ট বড় বেড, ওদিকে একটা জানলা আছে, এই সাইড আর একটা জানলা আছে, মাথার উপর ফ্যান আছে, ফল সিলিং করা আছে, এপাশে একটা আয়না আছে, তার পাশে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন, একটা ছোট ওয়ার্ড্রোব আছে, এদিকে একটা টেবিল আছে, এলইডি টিভি আছে, এপাশে একটা ওয়েস্ট বিন আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই, কমোড আছে, ওদিকে জেট স্প্রে, শাওয়ার, বালতি মগ। এই ওয়াশরুমটা আগের তুলনায় অনেকটা বড়, কিন্তু বেসিন কিন্তু এখানেও নেই। আচ্ছা ওদিকে জামা কাপড় ঝোলানোর হুক আছে। আর এখান দিয়ে সোজা আপনি গিয়ে, মানে এটাই হচ্ছে এক্সিট আপনারা যেটা দেখছেন, আর সামনে গিয়ে বাঁদিকে গেলেই হচ্ছে রিসেপশন। আচ্ছা এই হচ্ছে মা দুর্গা গেস্ট ইনের আউটসাইড লুক। রুম তো মোটামুটি সবই আপনাদের দেখালাম। চলুন এবার ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে হোটেলের ব্যাপারে সব ডিটেলসগুলো জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম মনোরঞ্জন সাউ। আচ্ছা দাদা, টোটাল কটা রুম আছে এই হোটেলে? আমাদের টোটাল 14টা রুম আছে, আচ্ছা। টোটাল 20টা বেড। আচ্ছা এসি কটা, নন এসি কটা? আপনি যদি এসি দেখতে চান, এসি আপনার রয়েছে 4টে এসি, আচ্ছা। বাকি সব নন এসি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি দাদা, এখন ধরুন যেরকম শীতকাল, জানুয়ারি মাস, এখন এসি রুম অতটা দরকার হয় না? না, ওইগুলো আমরা নন এসি করে দিতে পারি। ওগুলো আপনারা নন এসি করে দেন, তাতে একটু মানে খরচাটা অবভিয়াসলি কমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর দাদা এখানে আপনারা তো শুনেছি আপনারা সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? হ্যাঁ, আমরা এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ করি। পার্সনের ফ্যামিলির সঙ্গে কথা বলিয়ে দিলে আমাদের সঙ্গে, আমরা আচ্ছা। সমস্ত প্রবলেম যদি ক্লিয়ার করে দেন উনি, আচ্ছা। তাহলে আমরা অ্যালাউ করি। আচ্ছা মানে এসে ওনার ফোন থেকে ওনার মাকে বা বাবাকে বা বাবা- যে কোনো ফ্যামিলি ফ্যামিলি মেম্বারকে সঙ্গে ফোন আমাদের করতে। কথা বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর আপনারা আনম্যারিড কাপল অ্যালাউ করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা 18 বছরের ঊর্ধ্বে আনম্যারিড কাপল 18 বছর, শুধু মানে আপনার আধার কার্ড বা ভোটার আধার কার্ড আর কার্ড, ডকুমেন্টস কিছু একটা লাগবে। ডকুমেন্টস কিছু আচ্ছা লাগবে। আর দাদা এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি আপনার গেস্ট এসে যদি বাজার করে এনে দেয়, তাহলে আমরা সেটা রান্না করিয়ে দেবো। আচ্ছা তাছাড়া যদি ওনারা রুম সার্ভিস চান, তো আমরা ক্যান্টিন থেকে অর্ডার করিয়ে, আমাদের ক্যান্টিন থেকে অর্ডার করিয়ে ওটা রুমে পৌঁছে দেবো। আচ্ছা, মানে রুমেই খাওয়া দাওয়া? হ্যাঁ, রুমেই খাওয়া দাওয়া। তাও এটা এই দুটো অপশন যদি ওনারা না করেন, তাহলে ওনারা গ্যাস, ওভেন এগুলো ভাড়া করে এনে আমাদের উপরে তো রান্নাঘর আছে, ওখানে গিয়ে রান্না করে খেতে পারেন। আচ্ছা আর যদি ধরুন কেউ এখানে খাবেন না, তিনি বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, নিয়ে এসে আমাদের রুমে আপনারা অ্যালাউ করেন সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর দাদা খাবার জলের কি ব্যবস্থা আছে? আচ্ছা, খাওয়ার জলে আমাদের কাছে 2 লিটারের আছে, 1 লিটার আছে। ওগুলো তো কিনতে হবে, ওগুলো খাওয়া মিনারেল যাবে। ওয়াটার। হ্যাঁ, এগুলো যদি ওনারা না খান, যখন আমরা মার্শাল ছাড়বো
ডিরেক্ট যেটা ডিপ টিউবওয়েলের জল, ওই আচ্ছা। জলটা যখন মার্সেল ছাড়বো আমরা বলে দেবো যে আচ্ছা। আপনারা এসে ভরে নিয়ে চলে যাবেন, বা আমরা ভরে রুমে দিয়ে আসবো। আচ্ছা, এটা মানে কোনো অসুবিধা নেই তো খেলে? না, না, মানে না। খাবার জল তো? হ্যাঁ, খাওয়ারই জল। আচ্ছা, ওটা মানে কোনো- এমনি অ্যাকোয়াগার্ড আপনাদের কাছে না নেই? না না, আমাদের কাছে এমনি অ্যাকোয়াগার্ড নেই। আচ্ছা, আর দাদা এখানকার লোকেশনটা যদি একটু বলেন, মানে হ্যাঁ। কিভাবে মানুষজন আসবে? আচ্ছা, মানুষজন যদি আসে, যদি বাসে আসেন, তাহলে যদি ওল্ড দিঘা পেট্রোল পাম্পে নামেন, আচ্ছা পেট্রোল পাম্পে নেমে একটু সামনের দিকে এগিয়ে আসলে এইচডিএফসি ব্যাংকের এটিএমটা আছে, আচ্ছা। এটিএম সহ ওই এটিএমটাকে বাঁ পাশে রেখে যদি উনি শিবালয় রোডে ঢোকেন, আচ্ছা ঠিক আছে, শিবালয় রোডে ঢোকার পরে একটা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাবেন, ওয়াটার ট্যাঙ্কের ঠিক পেছনে। আচ্ছা, ওয়াটার ট্যাঙ্কের ঠিক পেছনে পেছনে, এটা। পেছনে। আচ্ছা, আর দাদা কতক্ষণ মোটামুটি লাগে সমুদ্রে মানে সি বিচে যেতে? সি বিচে যেতে যদি আপনারা পায়ে হেঁটে যান, পায়ে হেঁটে 6 থেকে 7 মিনিট লাগবে। 6 থেকে 7 ঠিক আছে। মিনিট। আচ্ছা, আর গাড়ি কি দাদা একদম হোটেলের সামনে অবধি আসবে? হ্যাঁ, যদি আপনি ধরুন যারা নিউ দীঘা থেকে আসছে হ্যাঁ, ট্রেনে করে, হ্যাঁ। তারা তো অটো বা টোটো করেই হ্যাঁ, আসবে, তারা তো হ্যাঁ, একদম আমাদের হোটেলে, আমাদের সঙ্গে কথা বলিয়ে দিলে, আচ্ছা, ঠিক আছে, ওনারা একদম আমাদের হোটেলে পৌঁছে দেবে। হোটেলে পৌঁছে দেবে। আচ্ছা, আর দাদা বলছি কার পার্কিং স্পেস কি কিছু কার আছে? পার্কিং বলতে আমাদের এই হোটেলের সামনে যে আছে ছোট গাড়িগুলো আমরা অ্যালাউ করে দিই এখানে রাখার জন্য। হ্যাঁ, ছোট 4 হুইলার হ্যাঁ, ধরুন ছোট ফোর হুইলার এখানে রেখে দিতে পারেন, এখানে আপনারা কোনো রাখতে অসুবিধা দেবেন। নেই। আর বাইক যদি আসে তাহলে আমাদের এই সামনে হ্যাঁ, corridor- বাইক তো প্রচুর corridor- জায়গা আছে। হ্যাঁ, বাইকে রাখার জন্য প্রচুর জায়গা আছে। আচ্ছা। আর খুব বড় গাড়ি হলে সামনে পার্কিং তো আছেই। হ্যাঁ, ওই যেখানে বাস দাঁড়ায়। হ্যাঁ, বাস আচ্ছা, পার্কিং আচ্ছা, নিচে আচ্ছা। রেখে দিতে পারেন। আর দাদা এখানে চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। আমাদের চেক ইন হচ্ছে 10টার সময়, চেক আউট টাইম হচ্ছে 9টার সময়। আচ্ছা, এবার ধরুন দাদা আমি এটা কথার কথা বলছি, কেউ ধরুন একটু আগে চলে এলো, যদি রুম ফাঁকা থাকে হ্যাঁ, তাহলে কি আপনারা room allow- যদি ফাঁকা থাকে, আচ্ছা যদি ধরুন গেস্ট না থাকে, হুম। তো যদি ধরুন 10টার জায়গায় উনি 9:30তে পৌঁছে গেছেন, আচ্ছা। তাহলে আমরা অ্যালাউ করে দিই। আচ্ছা এবার যদি খুব ভোরে পৌঁছান, ধরুন আমাদের চেক ইন টাইম হচ্ছে 10টা, উনি 10টা। ঢুকে গেছেন 3:30 নাগাদ বা 4:30, তখন একটা মিনিমাম চার্জ নেওয়া হয়। আচ্ছা 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 যদি রুম খালি থাকে তখন না। আচ্ছা আচ্ছা ওই রুমে অ্যালাউ করা হয় এবং একটা মিনিমাম চার্জেস নেওয়া হয়। আচ্ছা। আর দাদা আরেকটা কথা বলুন, আপনাদের এখানে মানে রুমের যে রেটগুলো, আমি জানি যে সব হোটেলেই সব জায়গাতেই চেঞ্জ হয়, মানে আপনি জাস্ট আজকের রেটটা যদি মানে অফ সিজনের রেট হিসেবে যদি যে রুমগুলো আপনাদের আছে রেট কিরকম অফ সিজনে যদি রেট ধরে আমরা গ্রাউন্ড ফ্লোর গুলো ফেব্রুয়ারিতে, আমি মেইনলি বলছি হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও ফেব্রুয়ারির আগে দেবো না, আপনি হ্যাঁ। ফেব্রুয়ারিটা ঠিক আছে, ফেব্রুয়ারিতে যদি আপনি আসেন তাহলে নন এসি সিঙ্গেল বেড রুম গুলো আপনি 350-400 মধ্যে পেয়ে যাবেন। যেটা আমি গ্রাউন্ড ফ্লোরে দেখালাম। হ্যাঁ, তাই তো? ওটা তো 350 তে পেয়ে যাবেন, আচ্ছা। ওপরগুলো 400, First floor এ 400, তাই তো? 350-400 এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, যেগুলো ডবল বেড গুলো আছে, ঠিক আছে, ওই ডবল বেডের রুম গুলো আপনি 800, 700-800 এর মধ্যে পেয়ে যাবেন। মানে ওতে কতজন আপনারা অ্যালাউ করবেন আচ্ছা, ওখানে? ওটাতে ওই রুম গুলোতে আমরা 3-3, 6 জন বা 4-4, 8 জন, আচ্ছা ওটা যে মানুষ আসছেন, যে মানে যে গেস্ট আসছে, গেস্টের উপর নির্ভর করছে। যদি ছোট বাচ্চা থাকে হ্যাঁ। তাহলে তো আমরা 4 জন, 3 আচ্ছা। মানে ওটা 4-4-8 জন অ্যালাউ করে দিতে আচ্ছা পারবো। আচ্ছা আচ্ছা। আর একদম বড় যে রুমটা দেখলাম দাদা, একদম বড় রুমটাতে আপনি ওটাতে মেনলি আমরা 10 জন, যদি আচ্ছা। ভালোভাবে কেউ থাকতে তাই হ্যাঁ। 10 জন, না হলে 15 জন আরামসে থাকতে পারবে। আচ্ছা। এবার ওই রুমটাতে একটা বাথরুম আছে, যদি খুব ধরুন 15 জন হয়ে গেছে, তখন আমরা বাইরে এক্সট্রা বাথরুমটা খুলে দেবো, কোনো খুলে অসুবিধা দেবেন। আচ্ছা, আর ওটার ভাড়াটা? নেই। আচ্ছা, ওটার ভাড়া যদি আপনি অফ সিজনে চান, ওটা হ্যাঁ। আপনি 1000-1200 এর মধ্যে পেয়ে যাবেন। ওটা আচ্ছা। সিজন ওয়াইজ যদি ধরেন তাহলে আচ্ছা। ওটা মিনিমাম 1800-2000 এরকম। আচ্ছা, আপনি যে দাদা রেটগুলো বললেন এগুলো সব নন এসির বললেন আই গেস। হ্যাঁ, এবার ধরুন আমি এসি চালাবো, ঠিক আছে, আমি ধরুন এপ্রিল মেতে এসেছি, আচ্ছা গরম তখন, তাহলে কতটা এক্সট্রা আমাকে দিতে আচ্ছা, হবে? যদি আপনি ওটা নন এসি করে বুকিং করে থাকেন, হ্যাঁ, তারপরে যদি এসিটা এখানে নেন, হ্যাঁ। তখন পার ডে এক্সট্রা 500 করে নেওয়া হবে। এক্সট্রা 500 500 টাকা করে। আচ্ছা এবার যদি আপনি এসি বুকিং করেন, আচ্ছা। তাহলে অফ সিজনে আপনি এসি গুলো পেয়ে যাবেন 1000 টাকা করে, সিঙ্গেল বেড। এগুলো ডাবল বেড, ওগুলো ওখানে আসবে 1500-1600 এরকম করে আসবে। আচ্ছা। আর দাদা বুকিং কিভাবে করতে আচ্ছা, হবে? বুকিং এর জন্য আমাদের গুগলে পেজ আছে, ওখানে গিয়ে আপনি মা দুর্গা গেস্ট ইন সার্চ মারলেই আমাদের হোটেলের পেজ চলে আসবে, ওখান থেকে নাম্বার থেকে বুকিং করতে পারেন। আচ্ছা, তা বাদে আমাদের ভিজিটিং কার্ড আছে, ওইখান থেকে আপনি নাম্বার থেকে কল করতে পারেন। ওই কার্ডের নাম্বারটা আমি তাহলে দিয়ে দেবো, যে আপনাদের হ্যাঁ, যে হ্যাঁ। ভিজিটিং কার্ড আছে ওই কার্ডের নাম্বারটা ভিজিটিং দিয়ে কার্ডের দেবো। নাম্বারটা দিয়ে দিবেন, তো ওইখান থেকে কন্ট্যাক্ট করে আসবে। ওখানে কল করবে। এবার ধরুন কেউ কাউকে অ্যাডভান্স করতে হবে, আপনাদের কি 50% অ্যাডভান্স করতে হয় নাকি? হ্যাঁ, মিনিমাম 50%। এবার ওই অ্যাডভান্সটা কি করে করবে? আচ্ছা, মানে কোনো এবার ব্যাংক? যখন কনভারসেশন হবে, হ্যাঁ। গেস্টের সঙ্গে কনভারসেশন হলে আমরা তো আগে রুমের ছবি পাঠাবো, হ্যাঁ। রুম পছন্দ হওয়ার পরে আমরা এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য একটা কিউআর পাঠাবো। আচ্ছা, তো কিউআরটাতে উনি মানে এই জিনিস তাই তো, হ্যাঁ, কিউআর আমরা এই কোড কিউআরটা পাঠাবো। আচ্ছা তো আচ্ছা কিউআরটা থেকে উনি মিনিমাম 50% পেমেন্ট করবেন। আচ্ছা। মানে টোটাল ধরুন উনি 3 দিন থাকবেন, টোটাল হচ্ছে 3000 টাকা, ওনাকে 1500 টাকা পাঠাতে হবে তাই মিনিমাম তো? 1500, আচ্ছা ম্যাক্সিমাম 1000 তো পাঠাতেই হবে। আচ্ছা, 1000 মিনিমাম এবার পাঠাতে যদি কোনো রুম ক্যান্সেল করেন, মিনিমাম আচ্ছা। ধরুন
বুকিং এর মানে রুমের চেক ইন ডেটের মিনিমাম আমাদের 3-4 দিন আগে জানাতে হবে। আচ্ছা ক্যান্সেলেশনের জন্য। আচ্ছা 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 ঠিক আছে, যে হঠাৎ করে এসে যদি উনি ক্যান্সেল করেন তাহলে আমরা ওইটা টাকাটা ফেরত দেবেন, রিফান্ড করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর যদি অনেক দিন আগে জানান তাহলে কি কোনো কিছু কেটে নিয়ে কিছু কি আপনারা ম্যাক্সিমাম মানে মিনিমাম চার্জটা আমরা কেটে নিয়ে ওটা রিফান্ড আপনারা রিফান্ড করেন? আচ্ছা। আর দাদা এইভাবেই বুকিং হয় তাই তো, মানে আপনারা কিউআর কোড পাঠিয়ে দেবেন আর ওনারা পে করে দেবেন? ওনারা পে করে দিলে আমরা এখান থেকে একটা বুকিং এর জন্য বুকিং এর হ্যাঁ ওটা আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন, ওটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন তাই তো? যখন আসবেন ওনারা আমাদের বিলটা দেখাবেন যে আমাদের এই নামে এই রুম বুকিং আছে, তো আমরা এবার রেডি করে রেজিস্টার করব। আর বিলটা পাঠাবেন আপনি হোয়াটসঅ্যাপে তাই তো? মানে পুরোটাই মোবাইলের গল্প? হ্যাঁ পুরোটাই অন ডিজিটাল পুরোটাই। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের হোটেলের লোকেশনটা একটু বুঝিয়ে দিই, মানে কিভাবে আপনারা হোটেল থেকে মেন রোড বা সি বিচে যাবেন সেটা দেখিয়ে দিই। দেখুন, হোটেলের সামনে এই যে রাস্তাটি যাচ্ছে, এখান থেকে আপনারা মিনিট 2 হাঁটলেই পৌঁছে যাবেন শিবালয় রোডে। আচ্ছা, ওই দিক থেকে আমি সোজা হেঁটে এলাম, এই যে রাস্তাটায় মিট করছে এটাই হচ্ছে শিবালয় রোড। এর উল্টো দিকে যদি বলেন তাহলে ল্যান্ডমার্ক হচ্ছে হোটেল লোকনাথ। এক্স্যাক্ট উল্টো দিক না, এক্স্যাক্ট উল্টো দিকে হচ্ছে এই বাড়িটা, এটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে, কোনো একটা হোটেল হবে হয়তো। তো আপনি লোকনাথটাই দেখে রাখুন, ওটার পাশে ঠিক উল্টো দিকে, ওটার পাশের বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা ঢুকেছে। আর না হলে ওইটা হচ্ছে হোটেল ক্লাসিক লজ, ওটাও একদম পাশেই। আর এ পাশে একটা পার্কিং স্পেস মতো আছে। আপনারা আসবেন ওদিক থেকে, ওদিকেই হচ্ছে আপনার মেন রোড, যেটা গিয়ে সি বিচে পড়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি রাস্তাটা গিয়ে কোথায় পড়েছে। আচ্ছা, আপনারা বেরোবেন হচ্ছে এই জায়গাটায়, এটা হচ্ছে এখন আমি হাঁটছি শিবালয় রোড দিয়ে, যেটা আপনাকে দেখালাম। আর এটা এসে মিশেছে এই মেন রোডে। উল্টো দিকেই আছে হচ্ছে স্নেমিতা পরিবহন, ফ্রেন্ডস ট্রাভেল স্নেমিতা পরিবহন। তো এটাকে ল্যান্ডমার্ক করে নেবেন, এর ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, এটা আপনাকে ঢুকতে হবে। আর সি বিচ হচ্ছে এদিকে হাঁটবেন, হেঁটে জাস্ট ডান দিকে গেলেই সি বিচ। এই যে হেঁটে এসে এই যে হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল, এটা থেকে আপনারা ডান দিকে ঘুরবেন। এই আমরা ডান দিকে ঘুরলাম, সামনেই হচ্ছে ওল্ড দীঘার বিখ্যাত ব্লু ভিউ হোটেল, এই যে সামনে বাঁদিকে। আর এই সোজা চলে গেছে সমুদ্র। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।